হ্যালো গাইস, চলে এসেছি আজকে আমাদের নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে প্রথমেই জানাই শুভ রথযাত্রা, জয় জগন্নাথ। তো আমাদের শান্তিপুরের ঐতিহ্য হচ্ছে রথে ঘুড়ি ওড়ানো। তো দেখতেই পাচ্ছ আমার কাছে প্রচুর কালেকশন চলে এসেছে ঘুড়ির, যে কত রকম ঘুড়ি ওড়াবো। তো সামনে রয়েছে চিন কাগজের ঘুড়ি, একটে দোতে তিনটে এরকম প্রচুর ঘুড়ির আইটেম। এগুলো হচ্ছে কালারিং চিল রয়েছে, খুব সুন্দর ওড়ে এগুলো। তারপরে তো আরো আইটেম আছে, যে মানে আইটেম বলতে এগুলো ঘুড়ি কিনেছি আমি কত রকমের ডিজাইনের। মুখ পোড়া, পাশকাঠি, পিলে, মোহনবাগান সব থেকে ভালো ঘুড়ি। তো দেখতেই পাচ্ছ, আর এটা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, সবাই চেনো আশা করি। তো এগুলো হচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড় কাতলা, একদম কাতলা মাছ যাকে আমরা বলি, এটা হচ্ছে সব থেকে বড় কাতলা। তো এটা হচ্ছে সব থেকে ইউনিক ঘুড়ি, তোমরা ঘুড়িটা একবার দেখো। তো এই ঘুড়িটা হচ্ছে 3 রকম ভাবে কল বেঁধে উড়াতে হয়। তো ঘুড়িটা সুন্দর ওড়ে, দারুণ ওড়ে। তো এই হচ্ছে আমার কাছে ঘুড়ির কালেকশন। তো কেউ মনে করো না যে আমি লাইলন সুতো দিয়ে ওড়াবো, কারণ আমি পান্ডা দিয়ে ওড়াই, আগাগোড়াই। তো আমি এটাই বলবো যে লাইলন দিয়ে যেন কেউ না ওড়ায়, আপনারা ওড়াবেন না, এবং যাই ওড়াচ্ছে তাকে বারণ করবেন। কারণ লাইলন সুতো বাচ্চাদের থেকে শুরু করে বড়দের প্রতিটা মানুষেরই ক্ষতি, এবং বিশেষ করে আকাশে যে পাখিগুলো ওড়ে, অনেক সময় পাখিদের ডানা কেটে যেতে পারে, পাখিদের সমস্যা হতে পারে, এবং পশু পাখির প্রচন্ড সমস্যা হতে পারে। গাছে ফাছে সুতো পড়ে থাকবে, ঘুড়ি পড়ে থাকবে, প্রচুর কিছু সমস্যা থাকে। তো সবাই লাইলন সুতোটাকে অ্যাভয়েড করে চলো, শুধু সুতির সুতো বা পান্ডা সুতো বা সুতোটাকে মেজে নিয়ে রোদে শুকিয়ে সেইভাবে ঘুরি ওড়াও, মজা করো, কিন্তু কারোর ক্ষতি করো না। এটাই বলবো ভিডিওতে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এবং এই ভিডিওর নেক্সট পার্ট, তো রথের দিন সকালবেলা তোমাদের সামনে নিয়ে চলে আসবো, দেখাবো কিভাবে ঘুড়ি ওড়ানো হচ্ছে। চলো, টাটা।